ডাল তো আমরা অনেক রকমভাবেই বানিয়ে থাকি, সিদ্ধ থেকে শুরু করে কি না। আজ তোমাদের সাথে ভাত এবং রুটির সাথে খাওয়ার জন্য খুবই কম সময়ে বানিয়ে নেওয়া যায় দুরকম মেশানো ডালের একটা সুপার টেস্টি রেসিপি শেয়ার করব, যা ছোট থেকে বড় প্রত্যেকে আঙুল চেটে খাবে। নমস্কার বন্ধুরা, আমি রিমা আহারে বিহারে চ্যানেলে সকলকে স্বাগত। রান্নাটা করার জন্য চলে এসেছি সরাসরি প্রেসার কুকারের কাছে। কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি আমার প্রয়োজন বুঝে 1.5 কাপ ধুয়ে নেওয়া কাঁচা মুগের ডাল। সঙ্গে দিচ্ছি ধুয়ে নেওয়াই মুসুর ডাল। মুগ ডাল যা নেওয়া হবে তার থেকে সামান্য কম মুসুর ডাল নিতে হবে। এই দুটো ডাল সবসময় কিন্তু আমাদের রান্নাঘরে থাকেই। এবার দেখো, সঙ্গে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচি, মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচিও দিয়ে দিচ্ছি। প্রায় 20 কোয়ার মতন গোটা রসুন দিলাম। এই ডালে রসুনটা একটু বেশি হলে কিন্তু খেতে খুব ভালো লাগে। সঙ্গে দিয়ে দিচ্ছি 5টা গোটা কাঁচা লঙ্কা, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লবণ দিতে হবে স্বাদ মতন, দিতে হবে খানিকটা কাঁচা সর্ষের তেল। আমি এখানে 1 টেবিল চামচের মতন কাঁচা সর্ষের তেল দিলাম, খুব বেশি তেল লাগে না। এই রান্নাটাতে কিন্তু সর্ষের তেলে বেশি টেস্টি হবে, আরও টেস্টি হবে সেটা দেখতে থাকো কি লাস্টে অ্যাড করি। এবারে সেদ্ধর জন্য দিয়ে দিতে হবে খানিকটা জল। 2 রকম ডাল আছে, জল কিন্তু একটু বেশি দিতে হবে। জল দিয়ে একটু নেড়েও দিচ্ছি, যদিও নাড়াঘাটার দরকার হয় না, কিন্তু ভিডিও করছি তো তাই একটু নেড়েই দিলাম। এবারে প্রেসারের ঢাকনা বন্ধ করছি। মিডিয়াম টু হাই ফ্লেমে 2টো সিটি দিয়ে নেব। সিটিটা একটু আন্দাজ করে দিতে হবে, ডালের পরিমাণ কম বা বেশির উপরও খানিকটা সিটি নির্ভর করে, আবার খানিকটা নির্ভর করে প্রেসার কুকারের উপর। সব প্রেসার কুকার একরকম হয় না। শুনতেই পাচ্ছ সিটি কিন্তু আসছে। একটা সিটি পড়ে গেল, আরও একটা পড়ে গেল। গ্যাস বন্ধ করলাম, স্টিম রিলিজ হওয়ার অপেক্ষা। এবারে প্রেসারের ঢাকনাটা খুলবো। একটু স্টিম রয়েছে, সেটাকে বের করে নিচ্ছি। ব্যাস, এবার ঢাকনা খুলে নিলাম, একটু নেড়েও নিচ্ছি। দিয়ে দেবো এবারে কাটা। ডালে কাটা দিলে ডালের টেস্ট কিন্তু অনেকটাই বেড়ে যায়। যদি দেখা যায় ডাল একটু ঘন লাগছে, পছন্দ না, তখন সামান্য একটু গরম জল দিয়ে একটু ফুটিয়ে নেওয়া যেতেই পারে। তবে এই ডালটা না খুব বেশি ঘন হবে, না খুব পাতলা হবে, মাঝামাঝি। ব্যাস, হয়ে গেল ডালে কাটা দেওয়া। এই অবস্থাতেও খাওয়া যায়, ভালোই লাগবে। কিন্তু আরও ভালো লাগবে কিভাবে? লো ফ্লেমে একটা তড়কা প্যানে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিয়ের বদলে তেলও দেওয়া যায়, কিন্তু ঘিতে দারুণ স্বাদ আসবে। ঘি গলে গেছে, দিয়ে দিচ্ছি এর মধ্যে 2টো গোটা শুকনো লঙ্কা। সঙ্গে দিচ্ছি অল্প করে হিঙের গুঁড়ো, আর রঙের জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ থেকে সামান্য কম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি। ব্যাস, গ্যাস বন্ধ করলাম। এবারে ডালের মধ্যে ফোড়নটা দিয়ে দিচ্ছি। সঙ্গে দিচ্ছি দেখো ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা, যেটা আগেই করে রাখা ছিল। খানিকটা ধনেপাতা কুচিও দিলাম। সবটা একসাথে এবার নেড়েচেড়ে মেশাতে হবে। কোনো রকম গরম মশলারও যেমন ব্যবহার হবে না,
এক ফোঁটা চিনিও দেবে না। বন্ধুরা, মার্জনা করো, আদা কুচি দিতে ভুলে যাচ্ছিলাম, প্লেটের তলায় ঢাকা পড়ে গেছিলো, খেয়াল করিনি গো। আদা কুচিটা কিন্তু লাস্টেই পড়বে। লাস্ট বারের মতন সবটা নেড়েচেড়ে জাস্ট মেশানো। মেশানো কমপ্লিট। একটুকাল ঢেকে দিচ্ছি, তাহলে হবে কি সমস্ত উপকরণের গন্ধটা খুব ভালোভাবে ডালের মধ্যে বসবে। প্লাস আদা কুচি যেহেতু লাস্টে দেওয়া হয়, সেই জন্য আদাটাও বেশ নরম হয়ে যাবে। 10 মিনিট পর প্রেসারের ঢাকনা খুলছি। আমাদের মেশানো ডাল ভাত রুটি দিয়ে খাওয়ার জন্য একদম প্রস্তুত। ইচ্ছে হলে পরোটা দিয়েও খেতে পারো, খুব খারাপ লাগবে না, তবে খাওয়াটা তোমাদের রুচি। তাহলে আমার আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো বন্ধুরা, প্লিজ কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তোমরাও বাড়িতে এভাবে ট্রাই করতে পারো এবং আমার ভিডিও ইচ্ছা হলে সকলের সাথে শেয়ারও করতে পারো। সবাইকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে আজকের মতো তাহলে ভিডিও এখানেই শেষ করছি। সবার জন্য থাকলো অনেক অনেক ভালোবাসা। ধন্যবাদ।